আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে ইমাম রফুল আদান করে না, আমি তার পিছনে রফুল আদান করতে পারবো কি? আচ্ছা, আমার মানে এই জিনিসটা বোঝানোর জন্য আমি যদি পাল্টা এখন প্রশ্ন করি, ইমাম রফুল আদান করে না তাই আপনার সন্দেহ হয়েছে যে কারণ ইমামের অনুসরণ হবে না, এই জন্য তো ইমাম সাহেব রুকুতে কি তাসবিহ পড়ছে, সিজদায় কি তাসবিহ পড়ছে সেটাও তো আপনি জানেন না, তাহলে আপনি অনুসরণ করেন কিভাবে? এখন এটা কেন আপনার মনে হয়নি কোনোদিন যে ইমাম কি পড়ে, আমি তো ইমামের অনুসরণ করতে চাই, তো ইমাম রুকুতে কি পড়তেছে হুবহু তো এটাই, কারণ রুকুর অনেক তাসবিহ আছে না, সিজদারও কিন্তু অনেক তাসবিহ আছে। তাহলে তারপরে উনি তাশাহুদে বসে আত্তাহিয়াত দুরুদের পরে উনি সালাম ফেরানোর আগে কি পড়ছেন সেটাও তো আপনি জানা নেই। তার মানে আসলে এখানে আমাদের বুঝতে হবে যে কোন ক্ষেত্রে ইমামের অনুসরণটা আমাদের করাটা অপরিহার্য, কোন ক্ষেত্রে আসলে এটা আসলে মূলত কমান্ড যেটা সেটার ক্ষেত্রে অনুসরণ। উনি যখন সালাত শুরু করবেন আল্লাহু তাকবীর তাহরিমা দিয়ে, তখন আপনি সালাত শুরু করবেন, এটা অনুসরণ। উনি যখন রুকুতে যাবে তাকবীর পাঠ করে আপনি রুকুতে যাবেন, রুকু থেকে উনি উঠবে আপনিও তার সাথে উঠবেন, আপনি সিজদায় যাবেন সিজদা থেকে উঠবেন, সালাম ফিরাবে তখন সালাম ফিরাবেন, এটা হচ্ছে ইমামের অনুসরণ। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে তার অনুসরণের জন্য রাখা হয়েছে। এই বিষয়টা আমরা খেয়াল করব, কারণ যদি আমি এসব বিষয়ে দেখি তাহলে তো অনেক কিছুতে আপনার ইমামের অনুসরণ হবে না। আর ইমাম যে কালারের টুপি পরে আসছেন ওই কালারের টুপি হয়তো আপনার নেই, মানে পোশাক আশাকে কি ইমামের অনুসরণ বোঝানো হয়েছে? না, সেটাও বোঝানো হয়নি নিশ্চয়। তার মানে সালাতের ক্ষেত্রে এসব খুঁটিনাটি বিষয়ে যদি কোনো দোয়ার ক্ষেত্রে, যেমন আপনি জোহরের সালাত, আমি যদি আপনাকে প্রশ্ন করি জোহরের সালাতে এসছেন, ইমামও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাচ্ছেন, আপনিও মিলাচ্ছেন, কিন্তু ইমাম কোনটা মিলাচ্ছেন সেটা তো আমরা জানতে পারছি না, তাহলে কি ইমামের অনুসরণ হলো না? না, হবে অবশ্যই। সুতরাং যে মূলত এখানে যে উনি যে কমান্ডটা করতেছেন, যে যখন যেখানে সালাতের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এগুলোর ক্ষেত্রে মূলত অনুসরণটাই হচ্ছে মূলত ইমামের অনুসরণ। সেক্ষেত্রে রফুল আদানের কথা যেটা বলেছেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি যে মসজিদে সালাত আদায় করছেন সে মসজিদে ইমাম রফুল আদান করেন না, আপনি করছেন, কোনো অসুবিধা নেই। তেমনি ভাবে আমাদের দেশে যারা রফুল আদান করেন না, ওনারা যখন মক্কা মদিনায় যায় তখন ওখানকার ইমাম কিন্তু রফুল আদান করে, তাহলে ওনাদের সালাত হয় না? তাহলে মানে এখানে আপনাকে অনেকে যুক্তি দিবে যাতে আপনি রফুল আদান না করেন, যে তোমার ইমাম করছে না তুমি করতেছো, তার মানে তুমি ইমামের অনুসরণ করছো না, অতএব তোমার সালাত বাতিল। তাহলে আপনিও পাল্টা প্রশ্ন ছুড়ে দিবেন যে মক্কা মদিনায় যে তুমি রফুল আদান করবা কিনা, তুমি যদি সেখানে যে না করো তাহলে তো সমস্যা, কারণ ইমামের অনুসরণ হবে না। তাহলে জি, কিন্তু আমরা আপনার সালাতও বাতিল করব না, ওনাদের সালাতও আমরা বাতিল করব না, যেহেতু রফুল আদানের সালাতের কোনো রুকুন বা ওয়াজিব নয়, সেক্ষেত্রে কেউ যদি পরিত্যাগ করে কোনো অসুবিধা নেই।